সাব্বির ভাই, একেবারে আমি স্পেসিফিক একটা প্রশ্ন করি, যেহেতু আপনি একাডেমিক হিসেবে ভালো করছেন এবং ভালোই বলেন। আমি বলি যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে চাঁদাবাজির অভিযোগটা খুব বড় আকারে নিয়ে আসা হচ্ছে, এবং জামাত আমির বলছেন যে ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়। আসলে বাংলাদেশে চাঁদা বড় সমস্যা নাকি সুশাসনের যে সংকট সেটি বড় সমস্যা? যদি সুশাসন থাকতো তাহলে তো চাঁদা মানে ভিক্ষুকদের যদি কল্যাণ রাষ্ট্র করতে পারতো তাহলে ভিক্ষুকের প্রশ্নই থাকতো না, চাঁদার প্রশ্ন আসতো না। তো এখন 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক কালচার আমরা আশা করছিলাম যে আপনি কি কি অফার করছেন, আগামী রাষ্ট্রটা কেমন হবে, সুশাসন কিভাবে কিভাবে কায়েম করবেন, বাস্তবায়ন করবেন, যেখানে বিএনপির পক্ষ থেকে কার্ড করার জন্য অদা করা হচ্ছে, যাতে কার্ড তারা দেবে, সেটার বিকল্প হিসেবে অন্য রাজনৈতিক দল আরও ভালো কিছু অফার করতে পারে। তা না করে আমি যেটা অফার করলাম সেটাকে হিউমিলিয়েট করা, সেটাকে ছোট করায় মূল টার্গেটে পরিণত হয়ে গেছে। তাহলে কি আগের মতো ব্যবস্থা থাকলো না যে আমি যখন অধিকারের কথা বলবো তখন আপনি রাজাকার বলবেন? খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসেছে যে আমাদের আসলে নির্বাচনী এই ক্যাম্পেইনের মধ্যে কি থাকা উচিত। সো এটাই স্পষ্ট যে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে থাকা উচিত যে আমি গভর্নমেন্ট ফর্ম করলে আমি জনগণকে কি দিব, কিভাবে রাষ্ট্র পরিচালনা আমি করব, কি পলিসি দিব, আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, বা আগের তুলনায় আমরা যেটা ছাত্ররা যেরকম বলছিল নতুন বন্দোবস্ত, যে আগের তুলনায় নতুন করে আমি রাষ্ট্রকে কিভাবে গঠন করব। যেটা বলছিলেন আপনি যে নিঃসন্দেহে যে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে আচরণের মধ্যে অনেক সময় আক্রমণাত্মক আচরণ হচ্ছে, কাউন্টার একজন আরেকজনকে আক্রমণ করুক, আমি চাই যে আক্রমণ করুক, সে বিতর্ক হোক, সে বিতর্কের ভাষাগুলো নিয়ে কথা হচ্ছে এখন। কথা না, বিতর্ক ধরেন যদি বিতর্ক তো হবেই, বিতর্ক হবে, বিতর্কের ব্যাপারে কোনো কথা আমাদের ডিবেট না, ইয়া না, আমাদের ওইটা যদি হয় যেটা যে ফেসিবাদী স্টাইলে যে অমুক দলের কেউ যদি ভোট চাইতে আসে, মেয়েরা বা ছাত্রী সংস্থার মেয়েরা, জামাতের মহিলারা যদি আসে পুলিশে দিয়ে দিবেন, যেমন বিএনপি নেত্রী পাপিয়া বলছিলেন যে এদেরকে ধরে রাখবেন, ধরে 999-এ কল দিয়ে পুলিশে দিয়ে দিবেন, বা আরেকজন বলছে যে আমরা চাইলে জামাত ঢাকা শহরে নামতেই পারবে না। তো এ ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আসলে গণতান্ত্রিক আচরণের ল্যাঙ্গুয়েজ না। আমি মনে করি যে কে কি অফার করছে সেটা বলা উচিত। এখন চাঁদাবাজি জামাত একটা মেইন তাদের এবারের অফার হিসাবে নিয়ে মেইন অস্ত্র হিসেবে গ্রহণ করেছে। তারা মনে করেছে যে বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য মেইন সমস্যা হচ্ছে চাঁদাবাজি, এবং চাঁদাবাজির সাথে সুশাসন সম্পর্কিত। কিন্তু চাঁদাবাজি কিভাবে এই আমাদের পুরো গণতান্ত্রিক ব্যবস্থার সাথে জড়িত হয়ে গেছে, যে যদি আপনার যারা নির্বাচিত হয়ে আসছে প্রতিনিধি, তারা যদি সৎ না হয়, তারা যদি নিজ থেকে চাঁদাবাজি বন্ধ করবার উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না। কারণ আপনি জানেন চাঁদাবাজির অর্থনীতি কিভাবে চলে, একদম আমাদের টপ টু বটম প্রশাসনের প্রত্যেক ব্যক্তি এই চাঁদার ভাগ পায়, আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারা ভাগ পায়। এবং ইতিপূর্বে এটা নিয়ে অনেকবার কথা হয়েছে যে চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় তাহলে রাজনৈতিক দলগুলো চলবে কিভাবে, যে তাদের যে রাজনৈতিক অর্থনীতির কাঠামো, রাজনৈতিক যে কর্মী বাহিনী লালন পালনের যে কাঠামো, তারা যে আদর্শকে নিয়ে রাজনীতি করে, তারা তো এই চাঁদাবাজির সোর্স যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো চলবে না। ইভেন আপনি বিএনপির একজন নেতা, সম্ভবত হাবিবুর রশিদ হাবিব, পাবনার যিনি হাবিব, উনি বলছিলেন যে এগুলো তো মানে চাঁদা না, মানে ওগুলোকে ছোটখাটো ব্যাপার উনি মনে করেন, কারণ টুকটাক এগুলো করবেই। আপনি কি মনে করেন? আমি মনে করি না। আপনি খুব বড় মনে করেন কিনা? না, ডেফিনেটলি 5 আগস্টের পরে মানুষের মধ্যে যে প্রশান্তি আসছিল এবং দ্রব্যমূল্যের জায়গায় দ্রব্যমূল্য কমে গেছিল চাঁদাবাজির কারণে। এই যে চাঁদাবাজির কারণে আপনি দেখেন, চাঁদাবাজির কারণে কি হয়, ইচ অ্যান্ড এভরি সেক্টরে আপনি হচ্ছে এই চাঁদাবাজির জন্য মানুষের ভোগান্তি হচ্ছে। ট্রান্সপোর্টেশনে আপনি চাঁদাবাজির জন্য মানুষকে বেশি পরিশোধ ভাড়া। চাঁদাবাজি না সুশাসনের সমস্যা? নিঃসন্দেহে চাঁদাবাজি এখানে বড় সমস্যা। সমস্যা না, চাঁদাবাজি দেখেন, আমার পুলিশ যদি ঘুষ খায় সেটাকে চাঁদা বলবেন? না, ঘুষ খায় সেটা তো অফিসিয়াল। আপনি কোনো কিছু যখন কোনো কাজ করতে যাচ্ছেন, সিগনেচার পেতে যাচ্ছেন, কোনো কিছু আমি উত্তরবঙ্গ থেকে একটা ট্রাক সবজি নিয়ে আসবে, রাইট, ঠিক আছে, আমি আবারও বলতেছি যে সবজি নিয়ে আসবে, এখন ওই সবজিটা মানে যে বিক্রি করলো নানানভাবে চাঁদা দিয়ে আসতে হচ্ছে, ট্রাকে চাঁদা দিতে হচ্ছে। কিন্তু আমি বলছি সবজিটা বিক্রি করার সময় বাজারে একটা চাঁদার ব্যবস্থা হলো, সেখানে আপনি তো ওই হাটটাকে রাষ্ট্র লিজ দিয়েছে, এই ইজারা দিয়েছে, রাইট। আমার প্রশ্ন হলো সেখানে যদি ইজারা দেওয়ার যদি ঠিকভাবে মানে ইয়েটা নেয়, গ্রামের মানুষ কিন্তু এটা এখনো অনেকেই
ওই ইজারা যে টাকা নেয় সেটাকেও চাঁদা মনে করে, কিন্তু সেটা তো রাষ্ট্র করছে না। না, সেটা যেটা রাষ্ট্র ফর্মালাইজ করেছে, সেটা তো ফর্মাল ধরেন রেন্টের মতো, সেটা আলাদা জিনিস। মাঝখানে যেগুলো হচ্ছে সেগুলো তো দুর্নীতি, সেগুলো তো সুশাসনের অভাব। না, আপনার সুশাসন আর চাঁদাবাজি দুইটা তো একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি সুশাসন বলেন, সেটা চাঁদাবাজি বন্ধ করাটাও তো সুশাসন, মানে সুশাসন নিশ্চিত করার একটা ওয়ে। আপনি চাঁদাবাজি বন্ধ করছেন বা ঘুষ বন্ধ করছেন, সেটা আপনার সুশাসনেরই পার্ট। আপনি যদি বলেন আপনার অফিসগুলোতে চাঁদাবাজি ঘুষ নিচ্ছে অফিসাররা, তা আপনি সুশাসন এনশিওর করছেন কিভাবে যে আমার অফিসাররা আর ঘুষ নিবে না। এটা আপনি ঘুষের বিরুদ্ধে আপনি জিরো টলারেন্সে গেলেন, এবং কিভাবে ঘুষ বন্ধ করা যায় সেজন্য ধরেন আপনি ডিজিটালাইজ করলেন প্রসেসগুলো, সিসি ক্যামেরা স্থাপন করলেন এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসলেন অফিসারদেরকে। এটাই তো সুশাসনের প্রসেসের মধ্যে আপনি যাচ্ছেন। তো এইটা আমরা এনশিওর করতে পারছি না কেন? কারণ আমার টপে যিনি, মনে করেন আমি যাকে ইলেক্টেড করছি তিনি চাঁদার ভাগ পাচ্ছেন। যদি এরকম হয় তাহলে তো চাঁদাবাজি বন্ধ হবে না। আর এই চাঁদাবাজির ভাগটা বহন করছে কে? জনগণ। আমি একটা কথা বলি, যদি বলি যে 71 সালে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে বাংলাদেশে প্রচুর রাজনীতি হয়েছে। আচ্ছা, ইয়াং জেনারেশন তারা দাবি করছে যে 71-এর যে ভূমিকা জামায়াত ইসলামের ছিল সেটার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই। রাইট। আচ্ছা, এইটা যেমন জামাতের গায়ে খুব লাগে, আপনারা মনে করেন এবং সবাই মনে করে, অনেক আমার সঙ্গে একমত হবেন শরীফ ভাই, যে যারা ইয়াং জেনারেশন তাদেরকে যেভাবে রাজাকার বললে গায়ে লাগছে, তো সেটাকে আপনারা অনৈতিক মনে করেন। প্রশ্ন হলো, একটা দলকে, শুধু একটা দলকে না, যে এখন যে এক্সিস্টিং সিস্টেম আছে সেই সিস্টেমে রাজনৈতিক দলগুলো যেভাবে চলে, পুরো দলকে যেভাবে শুধুমাত্র চাঁদাবাজ বলে আখ্যায়িত করা হচ্ছে, এটা কতখানি নৈতিক এবং কতখানি জাস্টিফিকেশন? এটার সাথে আমি একমত না যে কোন একটা দলকে চাঁদাবাজ বলা। চাঁদাবাজ ডেফিনেটলি ব্যক্তি। এখন এই জিনিসগুলো হয় কি, যে ধরেন 5ই আগস্টের পরে কি হলো? 5ই আগস্টের পরে আপনি দেখছেন কারণ বাজারে একজন যুবদল নেতা বলল যে আগে যারা চাঁদাবাজি করতো বা এই বাজারের দেখভাল করতো ওরা তো চলে গেছে, এখন তো এটাকে কেউ না কেউ দায়িত্ব নিতে হবে। সেখানে তাকে বহিষ্কারও করেছে যুবদল থেকে, তো সেখানে দায়িত্ব নিল। তারপর ওটা নিয়ে রিসেন্টলি কারণ বাজারের ব্যবসায়ীদের সাথে যুবদলের মারামারি হয়েছে, এবং সম্প্রতি আপনি দেখছেন মুসাব্বির হত্যার ঘটনায় পুলিশ রিসেন্ট রিপোর্টে বলল চাঁদাবাজির জন্য মুসাব্বির হত্যা হয়েছে। তার মানে চাঁদাবাজিটা কতটা তীব্র, এটাতে শুধুমাত্র জনগণ সাফার করছে এটা না, চাঁদাবাজ যারা ধরেন একটা দলেরই বিভিন্ন গ্রুপ চাঁদাবাজি করার জন্য নিজেরা খুনাখুনি করছে। আসলে কি দলের সমস্যা? ওখান থেকে দলের সমস্যা আমি বলছি না, আমি বলছি দলের মধ্যে থেকে দলের সাইনবোর্ডকে ইউজ করেই তো তারা এই চাঁদাবাজিটা করছে। যে সে যখন চাঁদাবাজি করতে যাচ্ছে সে বলছে আমি অমুক দলের অমুক পদের নেতা, এখন এই নেতৃত্বটা তাকে অ্যালাউ করছে সে এখানে চাঁদাবাজি করার জন্য। এখন যদি আপনি আপনার দলের মধ্যে এই মেকানিজমটা ডেভেলপ করতে হবে যাতে আমার দলের পরিচয় ব্যবহার করে একটা বিষয় বলতেছি, আমি কেউ চাঁদাবাজি করতে না পারে। আমি আপনার সাথে একমত যে আমরা যে 5 আগস্ট পরবর্তী যে এটা হবে, যে দোষে দুষ্ট না তাকে সে দোষ দেয়া, সেই দোষে দোষ দিয়ে তাকে আমি অন্ততপক্ষে মানে ছোট করব না, এইটুকু জায়গায় আসতে পারি। আপনি যদি বলেন যে এখনকার 71-এ যারা জন্মই হয়নি তাদেরকে যখন রাজাকার বললে আপনারা খেপে যাচ্ছেন, ঠিক অনুরূপভাবে একটা দলের তৃণমূলের নেতা কিংবা কোনো পর্যায়ের নেতা সে তার প্রভাব খাটিয়ে ওখানে চাঁদাবাজি করছে, পুরো দলকে সেই চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা, একই হয়ে গেল না? না, দলকে চাঁদাবাজ বলা তো দরকার নাই, দলের যারা চাঁদাবাজি করছে তাদেরকে চাঁদাবাজ বলা। এখন যদি হয় নির্বাচনী ক্যাম্পেইন মূল এজেন্ডা হলো আমি আপনার এটা স্বীকার করুন, আমি শুনছি হ্যাঁ না, জামাতের আমিরের বক্তৃতাটা আমি দেখেছি যে ওনাদের একটা বড় কমিটমেন্ট হচ্ছে যে আমরা ক্ষমতা আসলে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করব। সো এইটা তাদের যে তারা যে জনগণকে একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র উপহার দিতে চায়, এটার কমিটমেন্ট যে আমরা নিজেরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি করতেই দেব না।